ডাক্তার আব্দুল কাইয়ুম স্যার আমার কাছে গতকাল 1 লক্ষ টাকা পাঠিয়েছে। মানে আমি ওনার কাছ থেকে গিয়ে নিয়ে আসছি শাঙ্কু ভাইয়ের জন্য। শাঙ্কু ভাইয়ের অসুস্থতার কথা শুনে যে ভিডিওটা করেছিলাম সেটা উনি দেখছিল এবং 1 লক্ষ টাকা হস্তান্তর করছে। এবং আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এই 1 লক্ষ টাকা শাঙ্কু ভাইয়ের কাছে, তার পরিবারের কাছে আমরা এটা পৌঁছাই দিব। তো আমি আজকে সকালে চলে আসছি। উনি হচ্ছে শাঙ্কু ভাইয়ের বাবা আর উনি হচ্ছে শাঙ্কু ভাইয়ের মা। ভিডিওতে অলরেডি ওনাকে দেখেছেন। আমি এটা শাঙ্কু ভাইয়ের বাবার কাছে হস্তান্তর করছি। এখানে আঙ্কেল 1 লক্ষ টাকা আছে এবং যিনি পাঠিয়েছে উনি একজন ডক্টর। উনি ব্রাহ্মণবাড়িয়া চাকরি করে। ওনার বাসা হচ্ছে বরিশালের ভোলা জেলায়। এটা রাখেন প্লিজ। এই যে আপনার ছেলের যে অসুস্থতা, এটা কি একদম ছোট থেকেই? না, একটু শিয়ান হয়েছে। আচ্ছা, এখন এই যে এই টাকাটা দিয়ে কিভাবে চিকিৎসা করবেন? এই যে মানুষটা যে টাকা পাঠাইলো, এই এতগুলো টাকা আপনি পাওয়ার পরে কেমন লাগতেছে? আপনি কি কিছু বলতে চান? আমি ভালো খুশি হয়েছি। আল্লাহ তুমি তাকে বাঁচাই রাখো। আমার জন্য সহায়তা করছে, তাদের জন্য আমি ধন্যবাদ জানাই। আমার ছেলেরা অসুস্থ দেখে আমার সহায় করছে। শাঙ্কু ভাই, আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ ভাই, বলো। যেটা আবার আছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাকে কি বলে শুভেচ্ছা দেবো তা আমার বলার মতো ভাষা ক্ষমতা নাই। তাকে আল্লাহ অনেক আরো দান করুক। আমার মতো লোক তাকে আল্লাহ আরো দিব। আমার মতো লোক আর যে দিতেছে তারা আল্লাহ যদি আরো দেয় তাকে, হয়তো আমার সে আরো ভালো ভালো লোক ভালো হইতে পারবো। আমি তার জন্য দোয়া করি, আল্লাহর কাছে 2 হাত তুলে আল্লাহ যেন তারে আরো কোটিপতি বানা, আমার মতো লোক যেন সহযোগিতা করতে পারে। আল্লাহ যেন তাকে মঙ্গল কামনা করে। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহর কাছে 2 হাত তুলে তার কাছে আমি তার জন্য দোয়া করি। আল্লাহ তুমি তারে আরো দেও, মানুষকে কল্যাণ করো। ধন্যবাদ ভাই। আচ্ছা, আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, এখানে যেহেতু অনেকগুলো টাকা এবং এই ভিডিওটা ইন্টারনেটে যাবে, তো টাকাগুলো আপনাদের পরিচিত কারো, মানে আপনাদের বিশ্বস্ত কারো, তার ব্যাংকে টাকাটা রাখেন। যখন দরকার ওইখান থেকে অল্প অল্প নেবেন। এরকম বিশ্বস্ত মানুষ আছে তো? আছে তো? আচ্ছা, আর আরেকটা অনুরোধ থাকবে আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা ওই যে ভিডিও দেখা মাত্রই ফুটেজ নেওয়ার জন্য চলে আসেন, হ্যাঁ অনেকে ভালো আছে, আবার অনেকের উদ্দেশ্য খারাপ থাকে যে ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় অনেক মানুষ দেখে। আমি বলবো গরিবকে ব্যবহার করে প্লিজ এমন কিছু করেন না। নিজের স্বার্থ হাসিলের জন্য এই ধরনের মানুষের কাছে আইসেন না। যদি এমন হয় যে আপনি ভিডিও করবেন, ভিডিওর মাধ্যমে ওর উপকার হবে, মানে তারেও কিছু আর্থিক সহযোগিতা করতে পারবেন, আইসেন। কিন্তু শুধু শুধু আইসা ওই একজন রুগীকে বিরক্ত করেন না। হসপিটালে আমি বেশ কিছু শুনছি যে ওনাকে সবাই গিয়া ভিডিও করতেছিল। আপনি কি সমস্যা করতেছিল? হ্যাঁ, আমার হসপিটালে অনেক লোকে যায় জিগা আপনার কথা বলে, আপনার কথা কয় আমি কই কে আমার ইটি করে, আমি কইছি না আমি ভাইয়ের নামে কোনো কথা না। আমার ওই ভাই অনেক হেল্প করছে। আমার এই ভাই উল্টা পাল্টা বলতে বলে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যারা আমার নামে উল্টা পাল্টা ওই যে অসুস্থ মানুষের কাছে বলতে চান, বললেন না প্লিজ। আপনার নিজের অসুস্থ হলে নিজেরা বললেন, বা সুস্থ থাকাকালীন আমার নামে বদনাম করতে পারেন, কারণ আপনার অধিকার আছে আপনাদের যারা এটা করেন, কারণ তাদের সাথে ওইটা যায়। আর এটা আমি দিই না, এটা এমন একটা মানুষ পাঠাইছে। ওইটা আপনারা কি ভিডিওটা দেখছিলেন? আমি কালকে ইন্টারনেটে দিয়েছিলাম। ঠিক আছে, অনেক আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, সম্মান, শ্রদ্ধা ডাক্তারদের প্রতি। আপনাকেও ধন্যবাদ। আপনি আমার যেভাবে হেল্প করছেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাকেও ভালো করে, আল্লাহ যেন আপনার মঙ্গল করে, আল্লাহ যেন আপনার সহায়তা। ঠিক আছে, ভালো থাকবেন। আমার ভাই খুব হেল্প করছে ভাই, আপনারা সবাই আমার ভাইকে। আর ওনার পাশে যারা দাঁড়িয়েছে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা। আমি একটা জিনিস বলে রাখি, ওনার আপডেট বিষয় যদি কেউ জানাইতে চায়, অ্যাটলিস্ট আমাকে কারো মাধ্যমে হলে তথ্যগুলো দিয়েন যে কি করতেছেন না করতেছেন। ঠিক আছে? আর ওরে বাসায় আসার আরেকটা রিজন আছে, বাসায় আমি আসতে বলছি। হসপিটালে, লোকাল হসপিটালেতে একটু ডিস্টার্ব ফেস করতেছে, আর ওর চিকিৎসার জন্য ওরে ভর্তি করতে হবে, উন্নত চিকিৎসার জন্য। এটা দিয়ে শুরু করেন, আশা করি অনেকটা আগাবে। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।